আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৮ শ্রাবণ ৬ সফর ১২ আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের আরও ২ উপদেষ্টা গতকাল শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পাঠ করান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। গতকাল শপথ গ্রহণ করা ২ উপদেষ্টা হলেন সাবেক রাষ্ট্রদূত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ১৭ সদস্যের মধ্যে ১৩ জন শপথ নেন। আরেক উপদেষ্টা নৌবাহিনীর কমান্ডো এবং বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম বীর প্রতীক এ সময় রাজধানীর বাইরে থাকায় শপথ নিতে পারেননি। তবে সদ্য শপথ নেওয়া উপদেষ্টাদের পোর্টফোলিও ও পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। শপথ গ্রহণের পর ২ উপদেষ্টা গোপনীয়তার শপথে স্বাক্ষর করেন। দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে গতকাল তাঁকে শপথ পাঠ করান। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে গত শনিবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই পুলিশের সকল সেবাদান কার্যক্রম পুনরায় চালু হবে। ইতিমধ্যে সিলেটের থানাগুলোর কর্মকর্তারা কর্মস্থলে যোগদান করেছেন। বাকিরাও তাড়াতাড়ি কর্মস্থলে ফিরবেন। গতকাল সকালে সিলেটের লামাবাজার, বন্দরবাজার ও সোভানীঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে এসব কথা জানান মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান। এ সময় কমিশনার বলেন, দুর্বৃত্তরা থানা ও পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে। এসএমপির সবকটি থানা পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লুট হওয়া অস্ত্র সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারে আদালতের সহায়তা নেওয়া হচ্ছে। কমিশনার আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণের উপরের পাশাপাশি কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। সিলেট নগরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত জুলাই আন্দোলনের চিত্র আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প তুলে ধরা হচ্ছে এসব গ্রাফিতিতে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ছবি স্থান পাচ্ছে এসব দেয়াল চিত্রে। শিক্ষার্থীরা দেয়ালে দেয়ালে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান। বিভিন্ন শিল্পকর্ম আঁকছেন। গেল কদিন ধরেই নগরের বিভিন্ন এলাকার দেয়ালে শিক্ষার্থীদের দেয়াল চিত্র আঁকতে দেখা যায়। দলে দলে ভাগ হয়ে তারা রং তুলিতে রাঙিয়ে তুলছেন নগরের দেয়াল। শিক্ষার্থীরা বলেন, নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান। নগর ঘুরে দেখা গেছে নগরের স্টেডিয়াম এলাকা, রিকাবি বাজার, চৌহাট্টা, বন্দর বাজার, সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সড়কের পাশে সব দেয়াল রং তুলিতে শিক্ষার্থীরা রাঙিয়ে তুলেছেন। সড়কের মাঝখানেও এঁকেছেন নানা আলপনা। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে সাধারণ পথচারীদের। দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় গতকাল থেকে হটলাইন চালু করেছে সরকার। এক সংবাদ সম্মেলনে একথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি জানান, কোথাও যদি সংখ্যালঘুদের উপর কোনো হামলা বা সহিংসতার ঘটনা ঘটে, হটলাইনে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা। তিনি বলেন, সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে। উপদেষ্টা বলেন, যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে চায় সরকার। বিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ মহসিন মিয়া মধু। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নে একটি রাস্তা পাকাকরণ ও ঢাকা দক্ষিণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এই দুটি কাজের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এলজিইডির তত্ত্বাবধানে এসব কাজে ব্যয় হচ্ছে 2,05,00,000 টাকা। খেলার খবর ফুটবল। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নিজ জালালপুর স্পোর্টস এরিনা মাঠে আয়োজিত মিডবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাগরিকা স্পোর্টিং ক্লাব। গত শনিবার অনুষ্ঠিত ফাইনালে তারা 1-0 গোলে সুফিয়ান একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে 42টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:25 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:30। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05। আল্লাহ হাফেজ। আমি তো